শরৎ মানেই যেন প্রকৃতির শুভ্র কাশফুলের স্নিগ্ধতা, নৈসর্গিক সৌন্দর্যের অনন্য ঋতুতে নদীর ধার, জলাভূমি, চরাঞ্চল, শুকনো রুক্ষ এলাকায় প্রকৃতি সাজে এক নৈসর্গিক সাজে। চারদিকে চোখ ধাঁধানো কাশফুলের সমাহার আর নজরকাড়া কাশফুলের হাতছানিতে মুগ্ধ হন প্রকৃতিপ্রেমীরা। কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় দিগন্ত বিস্তৃত মাঠ জুড়ে এখন এমন সাদা মেঘের ভেলা। উপজেলার ব্রহ্মপুত্র নদ তীরবর্তী বিস্তীর্ণ চরাঞ্চলে কয়েক কিলোমিটার জুড়ে ছড়িয়ে রয়েছে বিশাল কাশবন। এই সৌন্দর্য নজর কাটছে সবার। সাদা কাশফুলের শুভ্রতা আর নদীর কলতানে বিমুগ্ধ হচ্ছেন প্রকৃতিপ্রেমীরা। এর সৌন্দর্য উপভোগ করতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন অনেকে। আমি মাওনা থেকে আসছি। অনেকের কাছে শুনতে পারছি যে হোসেনপুর কাশফুলটা বাগানটা অনেক সুন্দর, যার জন্য এখানে আসা। আমি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা থেকে হোসেনপুর এই ব্রিজের নিচে কাশফুল ভিজিট করার জন্য আসছি। এটা খুবই একটি সুন্দর একটি জায়গা, এখানে আসলে মন অনেক ভালো হয়ে যায়। আমরা প্রতি বছরই আসি, এখানে খুব ভালো লাগে আমাদের আসতে। আমরা আজকেও আসছি, বন্ধু বান্ধব নিয়ে অনেক এনজয় করতেছি। নির্মল বাতাসে সাদা কাশফুলের মন মাতানো দোল খাওয়া শীষ দেখতে তরুণ তরুণী সহ বিভিন্ন বয়সের লোকজন বিকেলে ঘুরে বেড়াচ্ছেন। কাশফুলের শুভ্রতার সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি ভ্রমণ ও প্রকৃতির অপার সৌন্দর্যের সাক্ষী হতে নিজেদের ধরে রাখছেন ছবির ফ্রেমে। কাশবনে ঘুরতে আসছি আমার দুলাভাই এবং আমার বোনের সাথে, আমার ভাগ্নিকে নিয়ে। ছুটির দিন শুক্রবার, খুবই ভালো লাগতেছে এখানে আইসা। আমরা আইছি, আমরা আবহাওয়া খুবই ভালো লাগতেছে, বিকাল টাইম খুবই সৌন্দর্য। হোসেনপুর কাশফুল বাগানটা আপনার অনেক সুন্দর, অনেক ভালো লাগছে। সচেতনরা বলছেন প্রতি বছরই কাশবন দেখতে এসে অনেক পর্যটক কাশফুল ছিঁড়ে স্বাভাবিক সৌন্দর্য নষ্ট করে। তারা বলছেন শরতের এই কাশফুল শুধু প্রকৃতির প্রেমীর সৌন্দর্যের ক্ষুধা মেটায় না, এ ফুলের শুকনো গাছ হয়ে ওঠে ঝাড়ু, জ্বালানি, ঘরের বেড়া ও চাল তৈরির উপকরণ। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।